ভক্তিযোগ অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, এবং সততা যুক্তা যে ভক্তাস্তাং পর্যপাসতে যে চাপ্পাক্ষরং ব্যক্তাং তেষাঙ্কে যোগীবত্তমা। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত সদা সর্বক্ষণের জন্য যারা তোমাকে ভক্তি করে, ভক্তিযুক্ত হয়ে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন, এবং যারা ইন্দ্রিয় অতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাহাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী বা শ্রেষ্ঠ ভক্তকে। এটা অর্জুন ভগবানের নিকটে জানার জন্য জিজ্ঞাসা করলেন, যে যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এবং যারা সাকার ব্রহ্মের উপাসনা করেন, যারা বর্তমান এবং অনুমান, এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? এই কথা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, মার্যবস্য মানজে মাং নিত্য যুক্ত পশতে শ্রদ্ধায় বড়য় প্রেতাস্তে মে যুক্ততম মতা। অর্থাৎ ভগবান বললেন, যারা তাদের এই মনকে আমার নির্বিশেষ রূপে ভক্তি রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা, আজ এই যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, আমাদের সবার যেন শ্রদ্ধা থাকে এই নামের প্রতি, হরিনামের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি, ওই সেবার প্রতি সবার যেন শ্রদ্ধা থাকে। শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, আমার মতে তাহারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান বললেন, সে কি তত্ত্ব জানে না জানে সেটা বললেন না, যার ভক্তি শ্রদ্ধা আছে, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, একমাত্র বশ হয় প্রেম ভক্তি রস। যার কাছে প্রেম ভক্তি রস আছে, তার কাছে ভগবান আছে। হরে কৃষ্ণ। তো যাহারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতে কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিষ্ট অব্যক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ও ধ্রুব নির্বিশেষে স্বরূপের উপাসনা করেন, তাহারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ভগবান বললেন যে যারা সর্বশেষে আমার আরাধনা করে, নিরাকার ব্রহ্মের বা আরাধনা করেন, সর্বশেষে তারা আমাকেই প্রাপ্ত হন। আমরা যদি ভগবানের কর্ম করতে পারি বা ভগবানের কর্ম করি, তাহলে আমরা ভগবানকেই পাব। আর যদি ভগবানের কর্ম ভুলে যায়, তাহলে আর ভগবানকে পাওয়া যাবে না। যেমন আজ এই আপনারা এই ফুলবাড়ি গ্রামের সকল ভক্তবৃন্দ অনেক দিন থেকে আশা করেছেন যে আমরা মহানাম যজ্ঞ করব। হ্যাঁ, এই আপনাদের মনে আশা জেগেছে। আজ সেই আশার কারণে হয়তো আপনারা এই সাধুগুরু বৈষ্ণবের বাজার এখানে লেগেছে। আজ দূর দূরান্ত থেকে কত কৃষ্ণ ভক্ত এবং কত মানবহিমান ত্যায্য করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়েছে, আজ এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে লেগে গেছে। এইরকম যদি অন্তরে আশা থাকে, ঠিকই এইভাবেই গোবিন্দের কৃপা হবে। তার কাছে আশা করলে আশা সে পূর্ণ করে। হ্যাঁ, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। অব্যক্ত, ব্যক্ত আর অব্যক্ত,
সেটা সামনে আমরা যেটা দর্শন করতে পাচ্ছি সেটা হলো ব্যক্ত, আর যেটা পিছের দিকে আছে, পিছে কি আছে আমরা দেখতে পাচ্ছি না, ওটা হলো অব্যক্ত। দেখা যায় না, সেটা হলো অব্যক্ত। আর যা দেখা যায় সেটা ব্যক্ত, সেটা হলো বর্তমান। আজ বর্তমান এখানে সাধুগুরু বৈষ্ণবের বাজার, এটা হলো বর্তমান শ্রীধাম বৃন্দাবনের বাজার। এখানে কত সাধুগুরু বৈষ্ণব আসবে। আমরা এই সুযোগে যদি এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে থেকে সাধুগুরুর চরণধুলি নিয়ে আমরা যদি কিছু সঞ্চয় সম্বল করতে পারি, তাহলে সেটা ভবপারের সম্বল হয়ে থাকবে। জয় জয় ভগবান। এমন সুযোগ হয়তো জীবনে আমার হয়তো নাও হতে পারে, সাধুগুরুর চরণধুলি সাধু দর্শন ভাগ্যে নাও হতে পারে, বলা যাবে না বাবা। এ দেহের কোনোই দাম নেই, কোনোই মূল্য নেই, কে কখন চলে যাব এটা বলা যাবে না। হরে কৃষ্ণ। তাই যাহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি এই মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করিয়া থাকি। কাদের? যারা সবকিছু ভগবানকে সমর্পণ করে দিয়েছে। আমরা এই জগতে আসবার বেলায় কেউ কিছুই নিয়ে আসেনি, বাড়ি ঘর, টাকা পয়সা, ছেলে মেয়ে, পুত্র পরিবার কিছুই নিয়ে আসেনি, শুধু হাতে গোবিন্দ আমাদেরকে জগতে পাঠিয়ে দিয়েছে। তারপরে হয়তো আমাদের অর্থ, টাকা পয়সা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি অনেক কিছু দিয়েছে। দেওয়ার কারণ আছে, আমাদের এগুলি দিয়ে ভুলিয়ে রাখার জন্য ভগবান অর্থ, টাকা পয়সা দিয়েছে। যেমন ছেলে মেয়ে খেলনার জিনিস দিয়ে বাবা মা তাদের খেলার মাধ্যমে ভুলাইয়া রাখে, ঠিক আমাদের ওই রকম অর্থ টাকা পয়সার মাধ্যম দিয়ে আমাদের ভুলাইয়া রাখার জন্য অর্থ টাকা পয়সা দিয়েছে। যে জন্য ভজে কৃষ্ণ সে বড় চতুর। যারা চতুর ভক্ত তারা তারই মাধ্যমে থেকে সবকিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে। বাড়ি ঘর, ছেলে মেয়ে, পুত্র পরিবার সবই তোমার গোবিন্দ, আমার কিছুই না, এই বলে যারা সমর্পণ করে দিয়েছে, ভগবান বলছে তা দেখি আমি এই সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখন গীতাকে এইখানে বিশ্রাম রাখা হোক নাকি বাবা? এখন হয়তো অধিবাস কীর্তন হবে, এইখানে গীতাকে বিশ্রাম রাখা হলো।